জিয়াউর রহমান সাহেব দেশ করেছেন, জিয়াউর রহমান সাহেব বিশ্বের দরবারে পরিচয় করেছেন, জিয়াউর রহমান সাহেব দেশকে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসাবে পরিগণিত করেছিলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আশা করব আল্লাহ পাকের দরবারে আগামী দিনে এই দেশ তারেক জিয়ার নেতৃত্বে আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার দল জমিয়ত উলামা ইসলাম 107 বছর বয়স। যেই দল ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশকে বিতাড়িত করে 1947 সনে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, সেই দল জমিয়ত উলামা ইসলাম আজকে বিএনপির সাথে আমরা জোট করেছি। এই জোটবদ্ধ হওয়ার কারণ হলো তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন গত 15 বছর এই দেশটাকে লুটপাট করে দেশের অর্থনীতির 12টা বাজায় দিয়েছেন। এই দেশ আগামী দিনে শাসন করার জন্য আমরা মনে করেছি তারেক জিয়াই হলো নিরাপদ ব্যক্তি। সুতরাং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য জমিয়ত উলামা ইসলাম, ইসলামী ঐক্যজোট সহ আলেম উলামায়ে কেরাম আজকে তাকে সমর্থন করেছেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের অনেক দূরের মানুষ, আমি রোহিঙ্গা না, আমি দেশ বন্যার পানিতে ভেসে আসি নাই। এই মাটিতে আজকে 47 বছর আমি বিচরণ করেছি। আপনাদের এই গ্রামে আমি যখন মালিহাতা মাদ্রাসার ছাত্র, সম্ভবত সনটা 1974 বা 75 হবে, এই মসজিদের সামনে, মসজিদ তখন এরকম ছিল না, এইখানে একটা কেরাত প্রতিযোগিতা হয়েছিল, অত্যন্ত আনুষ্ঠানিকভাবে অনেক বড় সড়ো করে। সেই কেরাত প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন হযরত মাওলানা মনিরুজ্জামান সিরাজি সাহেব। সেই কেরাত প্রতিযোগিতায় আমি এখানে 1 নম্বর স্থান অধিকার করেছিলাম। এরপরে অনেকবার আপনাদের এখানে ছাত্র জীবন এসেছি। আপনাদের অনেক মুরব্বী আজকে নাই, যারা ছাত্র জীবনে আমাকে দাওয়াত করে পোস্টারে নাম দিয়েছেন, কোরআন তেলাওয়াত করবেন জুনায়েদ আল হাবিব। আমি তখন থেকে এই এলাকায় আসা যাওয়া করি। আজকে যদি আমি হিসাব করি, আপনাদের ঘরে ঘরে আমার আত্মীয় স্বজন হবে। আমি বন্যার পানিতে ভেসে আসি নাই। আজকে যারা আমাকে বলবে রোহিঙ্গা, পরিষ্কার ভাষায় বলছি, তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো ভিটামাটি নাই, তাদের কোনো বাপদাদার পরিচয় নাই। আমার বন্ধুগণ, শেষ কথা আমি আপনাদেরকে বলবো, যদি আশুগঞ্জ বাজার থেকে আপনাদের গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা সোহাগপুর, দুর্গাপুর, বাদুরপুর, বগুড়, কৈরালা হয়ে একবারে টিগর দিয়া যদি রাস্তাটা সরাইল পর্যন্ত চলে যায়, তাহলে এটা কেমন হবে? আমার কিন্তু সেই চিন্তা ভাবনা আগের থেকে আছে। গত জুলাই মাসে জনাব তারেক রহমান সাহেব আমাকে ওনার কাছে ডেকে নিয়েছিলেন লন্ডনে। 1 ঘন্টা 36 মিনিট শুধু আমি আর উনি একসাথে বসে কথা বলেছি। উনি দেশের উন্নয়নের আলোচনা করেছেন আমার সাথে। উনি বলেছেন আমার কোনো চাওয়ার পাওয়ার নাই, কারণ আমার এক ভাই দুনিয়ার থেকে চলে গেছেন, আমার মা কোন দিন চলে যাবে ঠিক নাই, আমার বাবা শাহাদত বরণ করেছেন, আমারও বয়স হয়েছে, আমিও শেষ প্রান্তে এসেছি। আমার আর চাওয়ার পাওয়ার কিছু নাই, আমি দেশের জন্য কিছু করতে চাই। আজকে আমাদের সভাপতি সাহেব বলেছেন বেড়িবাঁধের কথা। যদি তারেক জিয়ার হাত শক্তিশালী হয়, আমি সর্বপ্রথম তার কাছে দাবি করব যে আমার বেড়িবাঁধের প্রয়োজন। আজকে আমার বাংলাদেশ যে কাজটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড,